হাইকোর্টের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান নিয়োগ। চেয়ারম্যান পদে শপথ নিলেন বৈদ্যনাথ সিনহা। শপথ অনুষ্ঠানে গড়হাজির অস্থায়ী চেয়ারম্যান। ন্যায় এবং আইনের জয় দাবি মামলাকারী কাউন্সিলরদের। দলীয় নির্দেশে পদত্যাগ করেন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান লীনা মাভল। অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ হন কাউন্সিলর চঞ্চল খাড়া এবং স্থায়ী চেয়ারম্যানের দাবিতে হাইকোর্টে মামলা বিরোধী কাউন্সিলরদের। সেই মামলাতে 1 মাসের মধ্যে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের নির্দেশ দেয় আদালত। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার এখানে যত কাউন্সিলর সবাই ছিলেন, সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুস্থভাবে চলে তার ব্যবস্থা করব, এইটা আশা রাখছি সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো মধ্যিখানের যে সময়টা সুযোগ পেয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে, সেই সুযোগে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানুষকে, তমলুকবাসীকে যতটুকু পৌর পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। মানুষকে পৌর পরিষেবা দিতে পেরে আশা করি যে পৌর পরিষেবাটা আমরা পৌরবাসীকে দিয়েছিলাম, নিশ্চয়ই তার থেকে আরও ভালো পৌর পরিষেবা আমাদের আজকের চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই দিতে পারবেন। দল সেইটা সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই একজনকে দায়িত্ব দিয়েছেন। দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আঁতুড়ঘর হয়, সেটা হচ্ছে চঞ্চল খাড়া। তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি। সে কোন বাড়ির ছেলে ছিল, আজ কোন জায়গায় এসেছে, কোথা থেকে সেইটা বলেছিলেন বলেই তো আমাকে সাসপেন্ড করেছে, দল সাসপেন্ড করেছে, ঠিক আছে। আজ খুশি মানে সবাই, আজকে মানে 20 জন আমাদের কাউন্সিলর, সেখানে সবাই সম্মতিতে। কেউ আমরা যে বলিনি যে আরেকজন প্রার্থী, তার কারণ আমরা তমলুকবাসী সৎ ভদ্র প্রার্থী চাই। খুব খুশি, মানে মোটামুটি যে আমাদের মান্যতা হিসেবে যে আজকের এই প্রোগ্রামটা হয়েছে, ঠিক আছে। কিন্তু বুঝতেই পারছেন কতটা দলীয় কোন্দল, মানে দলীয় এতটাই নিজেরা মানে টাকার 70-25-এর যে মানে তাদের রেশিও, সেই রেশিও হয়তো ঠিকঠাকভাবে পৌঁছায়নি বলেই আগে চেয়ারম্যান সেখান থেকে ওনাকে সরতে হয়েছেন। এবং আমরা দেখে নিয়েছি চেয়ারম্যান মানে কিভাবে মিউজিক্যাল চেয়ার হিসেবে মানে ব্যবহৃত হয়েছে। 4 বছরে 3টে চেয়ারম্যান আমরা দেখে নিলাম। আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। চেন্নাইয়ের রেললাইনের ধারে ক্ষতবিক্ষত শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আলমগীর আলম চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রত। মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা তারা কি অভিযোগ করছেন? দেখো, তাদের অভিযোগ মূলত হচ্ছে যে এখানে কোনো কাজ নেই এবং কাজ না থাকার জন্যই পরিবারকে সামাল দিতে, সংসার চালাতে, পেটের টানাই তাদেরকে যেতে হয়। এবং আলমগীরও সেভাবেই গেছিল, বছর 29-এর এই যুবক। এবং প্রথমে সে চেন্নাইতে যায় এবং চেন্নাইতে কাজ করার পরে গত 9 দিন আগে সে একটি হায়দ্রাবাদে কাজ পায়। তো হায়দ্রাবাদে কাজ পাওয়ার জন্য তো সে সেখান থেকে চেন্নাই থেকে মানে ট্রেন ধরে এবং পরের স্টেশনে, একটি স্টেশনের কাছে, স্টেশন সংলগ্ন এলাকাতে রেল লাইনের ধারে ঝোপের মধ্যে তার দেহ মেলে। তার পরিবারের অভিযোগ। ধন্যবাদ সুব্রত। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে। বেগুন হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 5:45টার সময় কথা বলেছি। ঠিক আছে, এখন রাখছি, ট্রেনে উঠে ফোন লাগাবো। তারপরে আর কোনো খবর নাই? এরপরে ফোন আমাকে বলেছে ফোন লাগাবো ট্রেনে উঠে। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি ট্রেনে ওঠার কথা হয়নি, এদিক থেকে ফোন রিসিভ করে না। অন্ধ্রপ্রদেশের দিকে এবার নজর রাখবো। সেখানে রহস্যমৃত্যু দক্ষিণ 24 পরগনার শ্রমিকের। খুনের অভিযোগ তার পরিবারের তরফে। কুস্তি থানার গড়খালি গ্রামের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর। 10 বছর ধরে তিনি অন্ধ্রপ্রদেশের জরির কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে বাড়ি এসেছিলেন ঘুরতে, ফিরে আবার তিনি কাজে যোগ দেন। মঙ্গলবার রাতে অপরিচিত একটা নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। 25,000 টাকা চাওয়া হয় বলে দাবি। অনলাইনে 6,000 টাকা পাঠিয়েছিল শ্রমিকের পরিবার। পুরো টাকা না পাওয়ার জন্য মঞ্জুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে। কাজ করে ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়। 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে বলতে এখান থেকে একটা ফোন থেকে 6,000 টাকা পাঠানো হয়েছিল। তারপরের দিন সকালবেলা মেরে দিয়ে ওই নাম্বার থেকে ফোন করেছে, তোমাদের লোক নিয়ে যাও।